ডিসপিউট যদি থাকে আমরা ধরবো, কারণ বিজেপির এই ষড়যন্ত্র কারচুপি কখনোই আমরা মানব না। তৃণমূল কংগ্রেস সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। আপনার স্বামীর নাম মিহির মদন। দেখুন, যারা অধ্যাপকের গায়ে হাত তোলে, যারা শিক্ষামন্ত্রীর গায়ে হাত তোলে, তারা ছাত্র নয়, আমি মনে করি তারা গুন্ডা। যে বিজেপি হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, বাইরের রাজ্যগুলো থেকে একই এপিক নাম্বারে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে পশ্চিমবাংলায় ভোট কারচুপির জন্য। বাম এবং অতি বাম এরা একসঙ্গে মিলে যেই গুন্ডামি, যেই অসভ্যতা, যেই বর্বরতা কালকে দেখিয়েছে, এটা অত্যন্ত নিন্দার, লজ্জার এবং ঘৃণার। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে ভোটার তালিকা সংশোধনের কাজে বেরিয়ে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। তার সাথে ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। দলীয় কর্মীদের নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা সহ বাড়ি বাড়ি যান তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে বলে জানান বিধায়ক লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভায় মোট 300টি বুথ রয়েছে। লোকসভা ভোটের নিরিখে ভোটার বেড়েছে প্রায় 25,000। তারা সকলেই বৈধ ভোটার কিনা প্রতিটি বুথে গিয়ে খতিয়ে দেখা হবে বলে জানান লাভলি মৈত্র। যদিও আজ বেশ কয়েকটি বুথ খতিয়ে দেখা হলেও কোনো ভুয়ো ভোটার পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনারও নিন্দা করেন তিনি। যারা হামলা চালিয়েছেন তারা ছাত্র না গুন্ডা। এরপরই এই ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করা হয় তৃণমূলের পক্ষ থেকে। আলোটা দেখা নাম্বার 09181 এপিক নাম্বার। এটা হচ্ছে ডবল LH দিয়ে শুরু। এই যে সমীর মদকের এপিকটা বার করুন। আপনার স্বামীর নাম মিহির মদক। এইবার করে আমরা ভোটার লিস্ট স্কুটিনি করতে বেরিয়েছি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে যে নির্দেশ দিয়েছেন, এবং যে বিজেপির যে ষড়যন্ত্রকে উনি তুলে ধরেছেন তথ্য সমেত, যে বিজেপি হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, বাইরের রাজ্যগুলো থেকে একই এপিক নাম্বারে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে পশ্চিমবাংলায় ভোট কারচুপির জন্য। সেটাকে আমাদের নস্যাৎ করতে হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বুথে একদম ভোটার লিস্ট নিয়ে গিয়ে আমাদের সবাইকে, বুথ কর্মীদেরকে আমাদের ভোটার লিস্ট স্কুটিনি করতে হবে। এবং এরকম যদি আমরা ভুয়ো ভোটারকে চিহ্নিত করতে পারি বা বাইরের কোনো ভোটারকে আমরা চিহ্নিত করতে পারি, আমরা প্রশাসনকে সেটা তৎক্ষণাৎ জানাবো। আমার সাথে চেয়ারম্যানও আছেন, এখানে সব বুথের কর্মীরা আছেন। না, এখনও পর্যন্ত কোনো ডিসপিউট আমরা পাইনি, সবই ঠিকঠাক আছে। তবে আগামী দিনেও ঠিকঠাক থাকুক এটাই চাইবো, কিন্তু ডিসপিউট যদি থাকে আমরা ধরবো, কারণ বিজেপির এই ষড়যন্ত্র কারচুপি কখনোই আমরা মানব না। তৃণমূল কংগ্রেস সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমরা সঠিকভাবে, স্বচ্ছভাবে ভোট করাতে চাই, ভোট করতে চাই, এবং আমরা স্বচ্ছভাবে, সঠিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জিতব। দেখুন, যারা অধ্যাপকের গায়ে হাত তোলে, যারা শিক্ষামন্ত্রীর গায়ে হাত তোলে, তারা ছাত্র নয়, আমি মনে করি তারা গুন্ডা। এবং এই গুন্ডামির আশ্রয় নিয়ে যারা আজকে বাংলা ছাড়ার উপক্রম হয়েছে, যারা লোকসভা, বিধানসভায় একটা সিট পায় না, শূন্য পায়, সেই হাড়মাদরা এবং বাম এবং অতি বাম এরা একসঙ্গে মিলে যেই গুন্ডামি, যেই অসভ্যতা, যেই বর্বরতা কালকে দেখিয়েছে, এটা অত্যন্ত নিন্দার, লজ্জার এবং ঘৃণার। যে শিক্ষামন্ত্রী, তিনি অত্যন্ত ভদ্রতা এবং রুচিবোধের পরিচয় কাল দিয়েছেন, অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন যেভাবে তার উপর আক্রমণ হয়েছে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব বলেই এই পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত এই বর্বরতা চুপ করে সহ্য করা হচ্ছে। এবং শিক্ষামন্ত্রী চাননি যে শিক্ষাঙ্গনে পুলিশ আসুক, তাহলে অনেকক্ষণ আগেই কিন্তু ওদের এই অসভ্যতাম শেষ হতো। কিন্তু এটা অত্যন্ত নিন্দার এবং এর প্রতিবাদ আমরা করব। এইভাবে কখনো এই বর্বরতা করে, গুন্ডামি করে কখনো কোনো কিছুতে জেতা যায়নি, আগামী দিনেও যাবে না।